হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেডিওলজি এক্সপার্ট চ্যানেল। আজ আমি তোমাদের সাথে সিইসিটি হোল অ্যাবডোমেন পেশেন্টের কীভাবে প্লেট রেডি করতে হয় বা ফিল্মিং প্রসিডিওর সেটা নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো এটা হচ্ছে একটা সিইসিটি পেশেন্টের স্ক্যান। এটা হচ্ছে 5 mm প্লেন, এটা থিন প্লেন, এটা 5 mm কন্ট্রাস্ট, এটা থিন কন্ট্রাস্ট, এটা 5 mm ডিলে, এটা থিন ডিলে। তো প্লেট দেওয়ার আগে প্রথমে আমি কি করব, যে রিফরমেট করে প্লেন আর যে কন্ট্রাস্টের যে আমি প্লেটগুলো দেবো সেটা রিফরমেট করে রেডি করে নেবো। প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ এই যে থিন প্লেন রয়েছে, 729টা ইমেজ আছে। তো এটাকে ক্লিক করে এই যে পাশে তোমরা রিফরমেট অপশন দেখতে পাচ্ছ, এই রিফরমেটে ক্লিক করব। তো রিফরমেটে আমি ক্লিক করে নিয়েছি। তারপর আমি জাস্ট একবার স্ক্রল করে দেখে নেবো যে ঠিকঠাক আছে কি না। তো আমার ঠিকঠাকই আছে, কোনো এডিট করা লাগবে না। তো তার জন্য প্রথমে তোমাকে এবার কি করতে হবে, এই যে তোমরা মাই টুলস অপশন দেখতে পাচ্ছ, এই মাই টুলস অপশানে আসতে হবে। দেন এই তোমরা দেখতে পাচ্ছ ব্যাচ অপশন, ব্যাচ অপশানে ক্লিক করবে। দেন লুপ, তারপরে এখানে কোথা থেকে স্টার্ট করবে। তো এখানে হচ্ছে আমার হোল অ্যাবডোমেন যেহেতু, তো আমি লিভারের জাস্ট একটা কাট আগের থেকে, তো এরপর থেকে লিভার স্টার্ট হয়ে যাচ্ছে, তো আমি এখান থেকে স্টার্ট করব। তো এখানে সেট স্টার্ট দেখতে পাচ্ছ, সেট স্টার্টে আমি ক্লিক করে দিলাম। তারপর রয়েছে সেট এন্ড, আমি কোথায় শেষ করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো এতটা অবধি দিতে হবে। তো এখানে এসে আমি সেট এন্ড করে দিলাম। এবার দেখতে পাচ্ছ যে এখানে লেখা রয়েছে নাম্বার অফ ইমেজ আর স্পেস বিটুইন ইমেজ। তো আমি কটা ইমেজ দেবো, তো সিইসিটি হোল অ্যাবডোমেনের ক্ষেত্রে প্লেনের জাস্ট একটা প্লেট দিলেই হয়ে যাবে। তো আমি 7x5 ফরম্যাটে প্লেট দেবো, তো সেক্ষেত্রে 35টা থাকবে। তো একটা স্কাউট যাবে ওই, আর বাকিটা হচ্ছে 34। তো এখানে আমি হচ্ছে 34 ইমেজ ম্যানুয়ালি টাইপ করে দিলাম। দেন এন্টার, দেন ওকে। তো আমি ওকে করে দিলাম। তো এখানে দেখাচ্ছে 35, তো 34 নাইনি, যাই হোক একটা ডিলিট করে দিতে হবে। 35 আমার ইমেজ সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পরে যে তোমরা নিচে দেখতে পাচ্ছ একদম নিচে এক্সিট অপশান, এই এক্সিট অপশানে আমি ক্লিক করব। তো এক্সিট অপশানে আমি ক্লিক করে যে দেখতেই পাচ্ছ ওকে, দেন ওকে। এরপর যেটা করব, যে থিন কন্ট্রাস্ট রয়েছে এই থিন কন্ট্রাস্টটাকে আমি রিফরম্যাট করে রেডি করে নেব। তো এই যে রিফরম্যাট অপশান দেখতেই পাচ্ছ, ক্লিক করে দিলাম। তাও একবার স্ক্রল করে দেখে নিই, জানি ঠিক আছে, তাও একবার দেখে নিই। হ্যাঁ ঠিকঠাকই আছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই কিডনিতে সমস্যা আছে, ওই জন্য দেখুন ডিজে স্টেন্ট লাগানো আছে এই কিডনিতে। এই যে দেখতেই পাচ্ছ কন্টিনিউ, এটা হচ্ছে কিডনির ডিজে স্টেন্ট, একদম পুরো ব্লাডার অবধি। এই যে, তো সেই জন্য প্রথমে আবার সেই চলে এলাম মাই টুলসে। মাই টুলস থেকে হচ্ছে ব্যাচ, ব্যাচের পর লুপ, লুপে ক্লিক করার পর সেট স্টার্ট, আমি কোথার থেকে স্টার্ট করব। তো লিভারের জাস্ট একটা কাট আগের থেকেই আমি এখান থেকে স্টার্ট করলাম। তো সেট স্টার্ট করে নিলাম। দেন হচ্ছে সেট এন্ড, তো আমি জাস্ট এখানে এন্ড করব। তো সেট এন্ড করে দিলাম। এবার হচ্ছে কতগুলো ইমেজ লাগবে। তো সিইসিটি হোল অ্যাবডোমেনের ক্ষেত্রে জেনারেলি 4টে প্লেট দিলে হয়ে যায়। তো একটা নন কন্ট্রাস্ট মানে প্লেন চলে গেল, দুটো কন্ট্রাস্ট যাবে, আর আরেকটাতে যাবে অর্ধেকটা যাবে করোনাল যাবে, অর্ধেকটা যাবে সাইজিটাল ইমেজ। তো যেহেতু দুটো প্লেট আমি কন্ট্রাস্টে দিচ্ছি, তো সেই জন্য 7x5 ফরম্যাটে দিলে 70টা হয়। তো আমি ম্যানুয়ালি 70 লিখে এন্টার করে দিলাম। 71 আসছে, তো একটা আমি ডিলিট করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এটা আমার সেভ হয়ে গেল। এরপর যেটা করতে হবে, যে করোনাল আর স্যাজিটালটা 15টা 30টা বা একটা 15টা বা একটা 20টা দিলেও হয়ে যাবে, 35টা হয়। তো আমি এটা জাস্ট ক্লিক করে নিলাম। একবার দেখে নিই যে কোথার থেকে আমি সেট এন্ড বা কোথা থেকে সেট স্টার্ট করব। তো আমার এখান থেকে দিলেই হয়ে যাবে। তো এখানে আবার সেম কী করলাম, সেট স্টার্ট, দেন স্ক্রল করে নিলাম। আমার এতটা দিলেই হয়ে যাবে, আর লাগবে না। তো এখানে সেট এন্ড করে দিলাম। তো এটাই আমি জাস্ট 20টা ইমেজ দিচ্ছি, 20 করলাম, ওকে। আমার 20টা ইমেজ সেভ হয়ে গেছে। এরপর করব কি, স্যাজিটালটা। আমি একবার স্ক্রল করে দেখে নিই, ঠিক আছে। তো আমি এখান থেকে স্যাজিটাল দেওয়া স্টার্ট করব, আর এখানে শেষ করব। তো স্যাজিটালে আমি 15টা দিচ্ছি। তো যেসব জায়গায় প্লেট দেখে রিপোর্ট হয়, তো সেসব জায়গায় তো করোনাল স্যাজিটাল ইমেজ দিতেই হবে। বাট যেসব জায়গায় প্লেট দেখে রিপোর্ট হয় না, মানে ইমেজ দেখে বা ডিভিডি থেকে ইমেজ বা যাই বলো রিপোর্ট হয়, সেখানে যদি প্লেন থাকে, মানে সিইসিটি হোল অ্যাবডোমেনে কোনো অ্যাবনর্মাল ফাইন্ডিংস না থাকে, তো সেক্ষেত্রে করোনাল স্যাজিটাল না দিলেও চলে।
আমি ওকে করে নিলাম, আমার 15টা শেপ হয়ে গেল। বাট দিলে খুবই ভালো হয়, কারণ প্লেটটা তো সারা জীবন মানুষের কাছে থেকেই যাবে, কখন কোন ডক্টর দেখতে চাইবে যে প্লেটে দেয়নি। তো আমি সেম আবার এক্সিট অপশানে ক্লিক করছি, এক্সিট, ওকে। তো আমার হচ্ছে ইমেজগুলো সেভ হয়ে গেছে। এরপর কি করবো, এই যে তোমরা দেখতেই পাচ্ছ স্কাউট দুটো আছে, একটা হচ্ছে এপি, একটা ল্যাটারাল, এটা এপি, এটা ল্যাটারাল। তো ল্যাটারাল ইমেজ আমার না দিলেও চলবে, আমার এপিটা দিলেই চলবে। তো আমি এখানে দেখে নিচ্ছি এটা এপি, কারণ এই যে দেখতেই পাচ্ছ এপি ছবি চলে এসছে। তো এটা ক্লিক করে তোমরা এই যে দেখতে পাচ্ছ ম্যানুয়াল ফিল্ম অপশান, এই ম্যানুয়াল ফিল্মে ক্লিক করে দিলাম। তো এটা আমি জাস্ট একটু সাইড করে নিই। তারপর আমি যেগুলো রিফরম্যাট করলাম, এই যে দেখতেই পাচ্ছ 35, তো 34 লাগবে আমার, একটা আমি পরে ডিলিট করে দেবো। ম্যানুয়াল ফিল্মে ক্লিক করলাম, দেন 71 ক্লিক করলাম, দেন আবার ম্যানুয়াল ফিল্ম, দেন 20, দেন আবার ম্যানুয়াল ফিল্ম, দেন 15, আবার ম্যানুয়াল ফিল্ম। তো এরপর যেটা ছোট ছিল এটাকে আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। এই যে উপরে তোমরা দেখতেই পাবে ফুল স্ক্রিন অপশান, ফুল স্ক্রিন করে নিলাম। তো আমার পুরো স্ক্রিন চলে এলো। তো দেখতেই পাচ্ছ আমার প্লেট চলে এসছে। এবার আমাকে কি করতে হবে, রেডি করতে হবে। তো এখানে যেহেতু আমার একটা স্কাউট গেছে আর আমার 35 রেডি হয়েছিল, তো একটা আমার এক্সট্রা চলে এসছে। তো 8x5 আছে, আমি প্রথমে 7x5 সব কটাই করে নিই। সব কটাই 8x5 করা আছে, আমি 7x5 করে নিলাম। তো হচ্ছে একটা দেখো তোমরা যে নেক্সট পেজে চলে এসছে। তো আমি লাস্টের ইমেজটা কিছু নেই, নর্মালি আছে। তো এটা ক্লিক করে আমি ডিলিটে ক্লিক করে দিলাম। দেন সেম এটাতেও 70টার জায়গায় 71টা এসেছিলো। তো একটা ইমেজ আমার তোমরা দেখতেই পাচ্ছ পরের পেজে চলে এসছে। তো এটাতেও কিছু নেই, তো যে কারণে এটাও আমি ডিলিট করে দিচ্ছি। সরি, ক্লিক হয়নি। তো এবার দেখতেই পাচ্ছ আমার টোটাল 4টে প্লেট রেডি হয়ে গেছে। তো এই প্লেট কটা এবার আমি রেডি করব। তো প্রথমে কি করতে হবে, আমাদের যে স্কাউট ইমেজ আছে সেই স্কাউট ইমেজটাকে রেডি করে নিতে হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্কাউট ইমেজটা একটু বেশি বড় হয়ে আছে। তো এটা ক্লিক করে প্রথমে আমি একটু জুম করে নিলাম, দেন ঠিক আছে। এরপর বাকি এখান থেকে পুরো লাস্ট অবধি এই যে তোমরা দেখতেই পাচ্ছ শিফট টিপে আমি একদম লাস্টে চলে এলাম। তো এটা জুম করে নিচ্ছি। তো জুম হয়ে গেছে, জুম করার পর দেখে নিতে হবে যে সব ঠিকঠাক আছে কি না। তো হ্যাঁ, সব ঠিকঠাকই আছে। তারপর ব্রাইটনেসটা আমি একটু কমিয়ে দিচ্ছি, একটু বেশি ব্রাইটনেস লাগছে, আমি একটু হালকা ব্রাইটনেস কমিয়ে দিলাম। তো আমার প্লেটের যে ফরম্যাটটা রেডি আছে সেটা রেডি হয়ে গেছে। এরপর কন্ট্রাস্টও করব। এটাতেও সেম ডবল ক্লিক করে নিলাম, পুরো সিলেক্ট হয়ে গেছে। এরপর জুম করে নেব। তো আমার জুম হয়ে গেছে, আর একটু জুম করা যাবে। আমি জুম করে নিয়েছি। তো দেখে নিতে হবে যে হ্যাঁ জুমটা কোনোটা বাইরে কেটে যাচ্ছে কি না বা ঠিকঠাক আছে কি না। তো এটা আমার ঠিকঠাকই আছে। নেক্সট পেজটাও আমি সেম ডবল ক্লিক করে জুম করে নিচ্ছি। তো আমার জুম মোটামুটি ঠিকঠাকই আছে। এরপর যেটা কি করব, করোনাল আর স্যাজিটালটা। তো করোনাল এখান থেকে আমার এত দূর অবধি করোনাল আছে। প্রথমে আমি এটাকে জুম করে নিচ্ছি। করোনালটাও ঠিক আছে, এবার স্যাজিটালটা করে নিচ্ছি। তো আমার করোনাল, স্যাজিটাল, অ্যাক্সিয়ালের ইমেজগুলো সব জুম করা হয়ে গেছে। তো CECT হোল অ্যাবডোমেন থাকলে জাস্ট এই কটা প্লেট দিলেই হয়ে যাবে, আর বেশি কিছু দেওয়া লাগবে না। তো এরপর তোমাদের কি করতে হবে, একদম নিচে দেখতে পাচ্ছ অপশান, এই যে এই একটা অপশান আর এই একটা অপশান, এই অপশানটায় ক্লিক করলে শুধু এই পেজটাই প্লেট বেরোবে। আর যদি এই অপশানটা ক্লিক করি, আমি যে 4টে প্লেট এখানে তোমরা দেখতেই পাচ্ছ 4টে প্লেট রেডি করেছি, এই 4টে প্লেটই প্লেট বেরিয়ে যাবে। তো আমি যেহেতু প্লেট দিয়ে রেখেছি সেই জন্য আমি প্লেট দেবো না। তো আমি জাস্ট এখানে দেখতেই পাচ্ছ অল ডিলিট অপশান আছে, আমি অল ডিলিটে ক্লিক করে ইয়েস করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।